নমস্কার বন্ধুরা, ফটোমেলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, অনেক দিন ভিডিও বানাতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। বিশেষ কিছু কাজের জন্য ভিডিও বানাতে পারিনি, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আশা করছি আবার নতুন করে ভালোভাবে কন্টিনিউ করতে থাকবো। তো আমার বাংলা চ্যানেলে যে সকল বন্ধুরা আমাকে ফলো করেন বা দেখেন, তো আমি সেরকমভাবে রেগুলারলি ভিডিও বানাতে পারি না, কারণ আমার আরেকটি হিন্দি চ্যানেল আছে, তার উপর একটু বেশি প্রেসার পড়ে যায় বলে আমি সেই চ্যানেলটা একটু রেগুলারলি করতে থাকি। তো বাংলা চ্যানেলের পাশাপাশি আপনারা চাইলে হিন্দি চ্যানেলটাকেও আপনারা ফলো করতে পারেন। সাধন ক্রিয়েশন নামে আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। তো সেই চ্যানেলটাকে আপনারা ফলো করতে পারেন। সেখানে আমি রেগুলারলি ভিডিও ছাড়ি। তো আবার এরপর থেকে আমি বাংলা চ্যানেলেও রেগুলারলি ভিডিও ছাড়বো, আপনারা বাংলা চ্যানেলটাকেও ফলো করতে পারেন। তো আজকে আমরা যেটা শিখবো বন্ধুরা, কোনো ব্লার ছবি বা আউট অফ ফোকাস ছবি যদি খুবই ইম্পর্টেন্ট হয়, সাধারণত আমরা কী করি, আউট অফ ফোকাস ছবি বা ব্লার ছবি আমরা ডিলিট করে দিই, এগুলো আমরা কাজে লাগাই না। কিন্তু এমন অনেক সময় হতেই পারে যে খুব ইম্পর্টেন্ট একটা ছবি যেটা ব্লার বা আউট অফ ফোকাস যাই হোক হয়ে গেছে, সেটাকে ইউজ করতেই হবে। কিন্তু সেটাকে শার্পেন বা যথাযথ অবস্থায় ফিরিয়ে আনতে গেলে কী করতে হবে, তারই একদম সিম্পল আর একদম সহজ উপায় বলবো। তো চলুন মন দিয়ে জিনিসটা শিখুন। ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে ভিডিওটাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশান বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন। এতে কী হবে, আমি যত ভিডিও আপলোড করব সব আপনার কাছে নোটিফিকেশান যাবে এবং আপনি সেগুলো সবার প্রথম দেখতে পাবেন। তো চলুন, তো ছবিটি একটু বড় করে নিয়ে দেখতে আপনাদের সুবিধা হবে। তো দেখুন, ছবিটি আউট অফ ফোকাস ছবি বা ব্লার হয়ে গেছে ছবিটা। তো এই ছবিটা শার্পনেস ফিরিয়ে আনতে গেলে কি কি করতে হবে, এর অনেকগুলো উপায় আছে, যে যেমনভাবে ইউজ করতে পারে। তো আমি দুটো উপায় বলবো, তো তার মধ্যে আপনার যেটা ভালো লাগবে আপনি ইউজ করতে পারেন। তো সর্বপ্রথম যেটা করি, ছবিটাকে একটুখানি কারেকশান করে নিই। ছবিটাকে একটু কারেকশান করে নেওয়ার দরকার। তো কারেকশানেরও আমি অনেক ভিডিও আপনারা বানিয়েছি, আমার চ্যানেল আছে, আপনারা দেখতে পাবেন। তো কারেকশান করে নেন ছবিটাকে একটু, চলুন এতটুকু করে নেন। এবার মনে হচ্ছে আমার ঠিকঠাক আছে, চলুন ওকে করি। এবার ছবিটাকে একটু জুম করি। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটার মধ্যে শার্পনেস বিন্দুমাত্র নেই, ছবিটা আউট। আমি গয়নাগুলো যদি দেখি, সেম জিনিস দেখুন, গয়নাগুলো দেখুন। তো এই ছবিটাকে ঠিকঠাক করতে গেলে আমি দুটো উপায় বলবো, দুটো উপায়ের মধ্যে আপনারা যেটা ভালো লাগবে সেটা আপনি অ্যাপ্লাই করবেন। ফার্স্ট, ফিল্টারে যাবেন, এখানে শার্পেন বলে একটা অপশান আছে। এই শার্পেনের অপশান, এখানে আমি 3টে শার্পেনের নাম বলছি, বাকিগুলো আপনি আপনার মতো করে প্র্যাকটিস করে দেখে নিতে পারেন। শার্পেন, যদি অল্প বিস্তর শার্পনেস দরকার হয় তো সেখানে আপনি শার্পেন ইউজ করতে পারেন, মানে অল্প বিস্তর যদি দরকার হয়। যদি তার থেকে একটু বেশি দরকার হয়, শার্পেন মোড ইউজ করতে পারেন। তার থেকেও যদি আরও বেশি দরকার হয় তখন আনশার্প মাস্ক ইউজ করতে পারেন। তো আমি এই ছবিটার ক্ষেত্রে শার্পেন বা শার্পেন মোডে কাজ হবে না, তো আমি এখানে আনশার্প মাস্ক ইউজ করতে হবে। তো আমি এখানে ফিল্টারে গিয়ে শার্পেনে গিয়ে আনশার্প মাস্ক ইউজ করছি। এবার দেখুন, এখানে তিনখানা, এগুলো সব আমি স্টার্টিংয়ে করে দিই, 0 করে দিই। তিনখানা এখানে অপশান দিয়েছি, অ্যামাউন্ট, রেডিয়াস আর থ্রেশহোল্ড। এই তিনটে ব্যাপার আপনাকে জানতে হবে। অ্যামাউন্ট মানে শার্পনেস আমি কতটা বাড়াবো, সেটা আমি কতটা বাড়ালাম। চলুন আমি এটাকে 44, 45 হয়ে গেল করে দিলাম। রেডিয়াসটাকেও সেই অনুযায়ী বাড়াতে হবে। রেডিয়াসটা অ্যামাউন্টের যতটা দেবো তার থেকে মোটামুটি একটু কম দিলে হবে। আমি রেডিয়াস এখানে 2.2 দিলাম। থ্রেশহোল্ড মানে যে আপনি যতটা বাড়াবেন এর যে এখানে একটা স্মুথনেস বা একটা হেজিনেস বেড়ে যাবে। থ্রেশহোল্ডটা আমি যদি বাড়িয়ে দিই, দেখুন যত বাড়াবো ছবিটার মধ্যে একটা হেজিনেস চলে আসবে। যদি রেডিয়াসটা আমি একটু বাড়িয়ে দিই, থ্রেশহোল্ডটা একটু কমিয়ে দিলে দেখুন এর ক্লিয়ারিটিটা আরও বেশি থাকবে। থ্রেশহোল্ডটা যত বাড়াবো তত দেখুন এইভাবে হেজি হতে থাকবে। তো আমি থ্রেশহোল্ডটাকে একদম কমই রাখলাম, 1-এ রাখলাম থ্রেশহোল্ডটা। আর রেডিয়াসটাকে আমি মোটামুটি এখানে 4.4 বা 5-এ রাখলাম। চলুন 5-এ রাখলাম। তো এবার এখানে প্রিভিউ করে দেখুন আমার যতটুকু এই ছবির জন্য দরকার ছিল মোটামুটি এসছে, কিন্তু আমি চাইলে আরও বাড়াতে পারি। অ্যামাউন্টটা আমি এখানে 60 করে দিলাম। চলুন অ্যামাউন্টটা 60 করে দিলাম। রেডিয়াস আরেকটু বাড়িয়ে দিলাম, রেডিয়াসটাকে আমি 6 করে দিই। এবার দেখুন শার্পনেস অনেকটা বেড়ে গেছে। তো আমি এটাকে উপর নিচে করে দেখতে পারি, এটাকে আমি উপর নিচে করে দেখতে পারি। দেখুন
এইখানটায় দেখুন আমার কতটা হেভি ছিল, মুখটা দেখুন আপনি, অনেকটা শার্পনেস ফিরে এসছে। গয়নাগুলো একটু দেখুন, অনেকটা শার্পনেস ফিরে এসছে, কিন্তু এর থেকেও আরও বেশি শার্পনেস আমি আনতে পারি এই ছবির মধ্যে। তো এটাকে আমি আনডু করে দিলাম, যেমন ছিল তেমন করে রাখলাম। এই ছবিটাতে আমি এর থেকে আরও বেশি শার্পনেস ইউজ করতে পারি বা বেশি শার্পনেস আনতে পারি। এটা একটা খুব স্ট্রং একটা বা খুব অ্যাডভান্স লেভেলের একটা ফটোশপ ট্রিক্স, যেটা অ্যাপ্লাই করে অনেকে অনেক ভালো ভালো কাজ করে। তো সেটাই আজ আপনাদেরকে বলছি। তো এটা দেখুন, এটাকে লেয়ারটাকে আমি রাইট ক্লিক করে একটা ডুপ্লিকেট লেয়ার বানিয়ে নিতে পারবো, অথবা কিবোর্ডে কন্ট্রোল জে করেও আপনি ডুপ্লিকেট লেয়ার বানাতে পারেন। বানিয়ে নিলাম। এবার এই লেয়ারটাকে আমি ফিল্টারে গিয়ে আদারে গিয়ে এখান থেকে হাই পাস ইউজ করবো। হাই পাসের ব্যাপারটা যারা ইউটিউব রেগুলারলি দেখেন তারা মোটামুটি সবাই পরিচিত, কিন্তু যারা দেখেন না বা যারা নতুন নতুন দেখছেন তাদের জন্য খুবই জরুরি। এটা হাই পাস দিয়ে খুব ভালো শার্পনেস আনা যায়। তো হাই পাসে ক্লিক করলাম। হাই পাসে ক্লিক করার পর আপনাকে এখানে একটা জিনিস ডিসিশন নিতে হবে যে আমি এই ছবিটাতে হাই পাস কতটা ইউজ করব। হাই পাস কিন্তু খুব বেশি ইউজ করলে, যেমন আপনি দেখবেন এখানে আমার এখানে চুল বা চোখ এগুলো শার্পনেসের সাথে সাথে এই মুখের এই স্কিনটাতেও দেখুন অনেক বেশি টেক্সচার এসে গেছে, মানে এগুলো সব দানা 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 এসে যাবে। তো হাই পাসটাকে আমাকে সেরকম বুঝে ইউজ করতে হবে। তো আমি একটু নিচের দিকে গয়নার দিকটা আসে, গয়নাটা দেখুন অনেকটা স্পষ্ট হয়ে যাবে, কিন্তু গয়নাগুলোর সাথে সাথে এই স্কিনেতেও অনেক দানা দানা ব্যাপার চলে আসবে। তো আমি এই রেডিয়াসটা মোটামুটি এই ছবিটা যেহেতু একটু বেশি হেজি হয়ে আছে, তো আমি এর জন্য 4 অথবা 5 ইউজ করি। নর্মালি অল্প বিস্তর হলে 1-2-তেই কাজ চলে যায় বা 1.5 কাজ চলে যায়, কিন্তু এই ছবিটার ক্ষেত্রে 4-5 না দিলে ঠিক হবে না। তো আমি এটাকে 5 দিলাম, 5 দিয়ে এটাকে ওকে করলাম। নাহলে অল্প বিস্তর দিলে চলে যায় মোটামুটি শার্পনেস ইউজ করতে গেলে। তো 5 দেওয়ার পর আমি এখান থেকে ব্লেন্ডিং মোডে চেঞ্জ করে এখানে ভিভিড লাইট করে দেবো। ব্লেন্ডিং মোডটা অবশ্যই চেঞ্জ করতে হবে, নাহলে এরকম ভূতের মতো দেখাবে। আবার লেয়ার প্যানেলে গিয়ে এই লেয়ার প্যানেল এখান থেকে গিয়ে এটাকে চেঞ্জ করে ভিভিড লাইট করে দেবো। ভিভিড লাইট করতে দেখুন একটুখানি জুম আউট করি, তো দেখুন এখানে ছবিটা আমার ঠিক এরকম ছিল, শার্পনেসটা এতটা বেড়ে গেছে, মানে এতটাই স্ট্রং শার্পনেস বেড়ে যাবে, যেটাতে যে কোনো ধরনের ছবি থাকে না কেন তাকে শার্পনেস বাড়তে বাধ্য হাই পাস দিয়ে। হাই পাসটা এতটাই শার্পনেস বাড়িয়ে দেয়। তো শুধু এখানেই নয়, আপনি দেখুন গয়নাগুলো দেখুন এখানটায় কতটা বেড়েছে, দেখুন জাস্ট এরকম ছিল এরকম হয়ে গেছে। একটু জুম করলে হয়তো আরও বুঝতে সুবিধা হবে। এই গয়নাটা এখানটা দেখুন এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। তো আশা করছি কতটা শার্পনেস বেড়েছে আপনার ছবিতে সেটা খুবই সুস্পষ্ট, মারাত্মক রকমের শার্পনেস বেড়ে গেছে। চুলগুলোতে আপনি দেখতে পান এখানে কি ছিল, দেখুন কি হয়েছে। চোখগুলোও আপনি দেখতে পারেন মারাত্মক রকমের শার্পনেস আপনার বেড়ে গেছে। এবার আপনি এই ধরনের ছবিগুলোকে যেখানে খুশি ইউজ করতেন, তবে হ্যাঁ তারা ইউজ করার আগে এই দুটো লেয়ারকে ধরে একসঙ্গে কিবোর্ডে কন্ট্রোল ই দিয়ে লেয়ারটাকে মার্জ করে দিতে হবে, তাহলে একটা সিঙ্গেল লেয়ার হয়ে গেলো। এবারে আপনি এই ছবিটাকে সেভ করে নিন, যেখানে খুশি ব্যবহার করুন, কোনো অসুবিধাটা আপনার হবে না। তো শার্পনেস কোনো আউট অফ ফোকাস ছবি অথবা ব্লার ছবিতে কীভাবে বাড়াতে হয় তার দুটো উপায় বললাম। যদি ভিডিওটা দেখে আপনাদের কোনো উপকার হয় বা আপনি কিছু নতুন শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার সঙ্গে থাকার জন্য, সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশাপাশি বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবার আসবো নতুন কোনো ফটোশপের চিন্তা ভাবনা, নতুন কোনো ফটোশপের ট্রিক্স নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।